ওটা হচ্ছে কিন্তু রিসর্ট, নতুন তৈরি হয়েছে রিসর্ট। পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় যদি জলকর এরিয়া থাকে তো সেটা হচ্ছে এই হারোয়া। আর এদিকে অনেক বড় গ্রাম নাকি দাদা? এটা দিয়ে গেলে কিন্তু ঘুষিঘাটা যাওয়া যাবে ওপারে, এটাও পড়ে রয়েছে অনেকদিন ধরে। নদী বরাবর চলে যাচ্ছে এই রাস্তাটা, তাই তো? ও আচ্ছা, ভালোই ফুচকা তৈরি করে এই যে এখানে। এই যে ভাই 10 টাকা করে দিচ্ছ ভাই। এই জায়গাটা কিন্তু নতুন তৈরি করা হয়েছে, নতুন, এখনো প্রায় 1 বছরে কিন্তু হয়নি। আপনারা কি মাছের কাজ করেন নাকি? আমার দেখে আপনাকে ভয় লেগে গেছে। আমার ভয় বলতে হট করে আপনি এই কৃষি গাছের নিচে এইভাবেই কি ফেলে দেবেন বস্তা? মানে না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছেন চলে এসেছি আজকে হারোয়ার খাসবালান্দা একটা জায়গা, বেশ সুন্দর একটা জায়গা। কিন্তু এটা হচ্ছে হারোয়া টু নাসিরহাট যাওয়ার কিন্তু এই রাস্তার মধ্যে কিন্তু এটা পড়ে। আর সামনেই রয়েছে কিন্তু আইআইটি কলেজ, হারোয়ার আইআইটি কলেজ সামনে। আর তার ঠিক পাশ থেকে কিন্তু ওই আইআইটি কলেজ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে খাসবালান্দা। দেখতে পাচ্ছেন এই যে সামনে আই লাভ খাসবালান্দা। এটা কিন্তু হারোয়া থানার অন্তর্গত। বেশ সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু সবথেকে বড় জলকর এরিয়া কিন্তু এই হারোয়ার মধ্যে রয়েছে। হারোয়ার মধ্যে কিন্তু হাজার হাজার কোটি কোটি বিঘে কিন্তু জুড়েছে যে জলকর, যা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করে কিন্তু হারোয়ার জলকর। আর সমস্ত বিস্তৃত অঞ্চল জুড়ে কিন্তু রয়েছে প্রচুর জলকর রয়েছে। আর তার মধ্যে কিন্তু এটাও একটা অন্যতম কিন্তু হারোয়ার এই জলকর খাসবালান্দা নাসিরহাট যাওয়ার মধ্যে কিন্তু এই জায়গাটা পড়ে। তো চলুন এই জায়গার সমস্ত বিষয় কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো, এবং প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানে কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষও বাস করে সেগুলো আপনার সঙ্গে তুলে ধরবো আস্তে আস্তে। তো দেখতে থাকুন ভিডিও। আর এখানে প্রচুর মানুষ কিন্তু ঘুরতে আসে, দেখতে পাচ্ছেন এখানে অনেক দোকানও রয়েছে। এই যে ভাড়া দেখতে পাচ্ছেন, বিকেলের সময় থেকে কিন্তু শুরু হয়ে যায় মানুষের আনাগোনা এখানে, আর সন্ধ্যে রাত পর্যন্ত কিন্তু চলে থাকে। তো চলুন আজকে গোটা বিষয়টা কিন্তু ঘুরে ঘুরে দেখাবো। শুনছি এখানে নাকি একটা রিসর্ট হয়েছে, দূরে দেখা যাচ্ছে। তো চলুন আস্তে আস্তে কিন্তু আপনার সঙ্গে সেটাই তুলে ধরবো, আর এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং সমস্ত বিষয়। তো সঙ্গে থাকুন। আমি অনেক আগে এসেছিলাম, তখন কিন্তু এত কিছু ছিল না। এখন কিন্তু অনেক ডেভেলপ হয়েছে জায়গাটা। দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু নতুন তৈরি করা হয়েছে, নতুন, এখনও প্রায় 1 বছরে কিন্তু হয়নি। এই যে দেখতে পাচ্ছেন 24/12/2024 সালে কিন্তু এটা তৈরি করা হয়েছে খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। বেশ ভালো এই জায়গাটা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু নতুন, একেবারে নতুন তৈরি করা হয়েছে, এখন 1 বছরও হয়নি। এটা হয়তো অনেকেই জানে না। বেশ সুন্দর একটা বিষয়, একদম জলকরের ঠিক পাশেই এটা তৈরি হয়েছে, বেশ সুন্দর। ভাই ভাই এখানে অনেক দূর থেকে লোক আসে ভাই এখানে? হ্যাঁ আচ্ছা, রোজই আসে? আচ্ছা আচ্ছা। দেখ, আর এই মোটামুটি লোক ভিড় হয় কটা থেকে এখান থেকে? 4টে 4:30 থেকে ভিড় হয়ে যায়। আচ্ছা আচ্ছা। এই লাইন দিয়ে কিন্তু প্রচুর দোকান কিন্তু এখানে বসে, আর প্রচুর লোকের আনাগোনা কিন্তু এখানে হয়। আপনারা যখন আসবেন এই ভাইয়ের দোকান থেকে কিন্তু ফুচকা খেয়ে নেবেন। ভাই কিন্তু ভালোই ফুচকা তৈরি করে এই যে এখানে। এই যে ভাই 10 টাকা করে দিচ্ছ ভাই? 10 টাকায় 5টা, 10 টাকায় কিন্তু 5টা দিচ্ছে এই ভাই ফুচকা। একদম জাস্ট এই খাসবালান্দা যে লেখাটা রয়েছে না, ঠিক তার অপোজিটে কিন্তু এই ভাইয়ের ফুচকার দোকানটা দেখতে পাচ্ছেন। এই ফুচকার দোকানে আসবেন, এটা কিন্তু ভাইয়ের ফুচকাটা খাবেন, খুব ভালো বানায় ফুচকা। দুধারে কিন্তু প্রচুর গ্রাম রয়েছে।
আর সামনেই রয়েছে কিন্তু এখানে যে নতুন তৈরি হয়েছে যে রিসর্টটি সেটা কিন্তু রয়েছে সামনে। চলুন দেখাই আপনাদের। এই যে দূরে দেখা যাচ্ছে রিসর্টটা, বেশ সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু রিসর্টটি তৈরি হয়েছে। ওই যে দূরে আপনারা এই জায়গাটা আসতে চান আসতেই পারেন, একটা দিন ঘুরতে পারেন, ভালো লাগবে। ফাঁকা নিরিবিলি পরিবেশের মধ্যে এই সুন্দর জায়গাটা। চলুন আপনাদের তুলে ধরছি জায়গাটা। তো রায়খাই মোড়, এটা দেখতে পাচ্ছেন এই যে মোড়টা, এটা রায়খাই। এখান থেকে কিন্তু ডান দিকে ঢুকতে হবে এই রাস্তা দিয়ে এই রিসর্টটা যেতে গেলে। একটু ইটের রাস্তা, বিল্ডিংয়ের পাশে জলচাবি যে বিল্ডিং, এই বিল্ডিংয়ের পাশেই রয়েছে কিন্তু রিসর্টটা, বেশ সুন্দর রিসর্ট। চলুন দেখাই। এই জলচাবি বিল্ডিং ঠিক পাশ দিয়ে কিন্তু যেতে হবে। এই যে রাস্তাটা, এটা কিন্তু রায়খাইয়ের দিকে যাচ্ছে। রিসর্টটি দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। খুব সুন্দর রিসর্ট এবং খুব সুন্দর পরিবেশের মাঝে, নিরিবিলি জায়গা, খুব সুন্দর। চলুন এদিকটা যাওয়া যায় কীভাবে এবার দেখি। এদিকটা ওই যে দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কিন্তু রিসর্ট, নতুন তৈরি হয়েছে রিসর্ট। ফাঁকা জায়গার মধ্যে একটা দিন সময় কাটাতে চান, এসে আপনারা ঘুরে যেতে পারেন। দেখতে পাচ্ছেন পুরো বিস্তৃত জায়গা জুড়ে কিন্তু জল রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন 360 অ্যাঙ্গেলে ঘুরি দেখাচ্ছি। আর এই যে বিল্ডিংগুলো, এই যে রিসর্টটা কিন্তু নতুন তৈরি হয়েছে, একেবারে নতুন। এই যে দেখতে পাচ্ছেন একদম জলে ঘেরা, চারিদিকে কিন্তু জল, আর তার মধ্যে এই রিসর্টটা তৈরি হয়েছে। এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটা দিন এরকম। আর উপরে দেখতে পাচ্ছি ওখানে একটা সুন্দর একটা টং টাইপের করা হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ওই যে ওই একটা এখন ছোটো ছোটো কিন্তু প্রচুর করা রয়েছে। আর ভিতরটা রয়েছে কিন্তু বেশ সুন্দর, দেখতে পাচ্ছেন। এই জায়গার যে রুমের যে ভাড়া কিন্তু বেশ কস্টলি। আমি ওখানে গিয়েছিলাম, গিয়ে আমি জানলাম যে ওখানে আপনার রুমের ভাড়া রয়েছে 11টা থেকে 11টা 4,000 থেকে স্টার্টিং আর কি, 4,000 থেকে স্টার্টিং। বুঝতে পারছেন কতটা কস্টলি। এর বেশিও আছে আর কি, বেশিও রয়েছে, কিন্তু 4,000 থেকে স্টার্টিং। আর খাওয়া দাওয়াও রয়েছে সেরকম কস্টলি আর কি। বলছে যে একদিন, অর্থাৎ একদিনের খাওয়া প্রায় 1,500-2 হাজার টাকা প্রায় লেগে যায়। আর সেরকম নিশ্চয়ই পরিষেবা রয়েছে এর মধ্যে। তো যেরকম পরিষেবা সেরকম দাম হবে, কিন্তু মধ্যবিত্তের জন্য তো নয় এটা, সেটা কিন্তু দামটা শুনে আপনারা বুঝতেই পারছেন। 4,000 টাকা থেকে শুরু। তো যারা এরকম দিয়ে থাকতে ইচ্ছুক তারা কিন্তু আসতে পারেন এরকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে, এত সুন্দর একটা পরিবেশের মধ্যে একটা দিন কাটানো। তো যাই হোক, এটাই ছিল। তো চলুন আরও এখানে কিছু প্রাকৃতিক পরিবেশ রয়েছে যেটা তুলে ধরি আপনাদের। তো মোটামুটি চলে এসছে, এটা নাসিরহাটে যাওয়ার রাস্তা। দেখতে পাচ্ছেন এদিকে শুধুই জলকর, পরিবেশটা দেখুন কত সুন্দর, খুব সুন্দর পরিবেশ। এদিকেও কিন্তু জলকর আর বাবলার বন, তার মধ্যে জলকর। চলুন সামনেটা যাই, গিয়ে দেখাই আপনাদের। আস্তে এই জায়গাটা দাঁড়ালাম, এই জায়গাটা দেখুন কত সুন্দর, মানে গ্রাম্য পরিবেশ একদম। দুই দিকে কিন্তু জঙ্গল, মানে বাবলার জঙ্গল, আর তার মধ্যে দিয়ে এই সুন্দর রাস্তা। জায়গাটা বেশ ভালো লেগেছে, সেই জন্য আপনাদের একটু দাঁড় করিয়ে দেখাচ্ছি। আর এদিকে রয়েছে জলকর, সরু একটা রাস্তা গেছে এদিকটা, যে জলকরের ওই দিকে গ্রামগুলো যেতে সাহায্য করে, এই সরু সরু গ্রামগুলো। চলুন এই জায়গা থেকে একটু ঘুরে আসি, অনেকে দাঁড়িয়ে আছে। তো চলুন। পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় যদি জলকর এরিয়া থাকে তো সেটা হচ্ছে এই হাড়োয়া জলকর। এখানে শুধু জলকর আর জলকর, পশ্চিমবঙ্গের মধ্যে বিখ্যাত। তো এগুলো দেখতে পাচ্ছেন, এই জলকরের যেসব মাছ চাষ হয় না, সেসবেরই যে তত্ত্বাবধান করা হয়, সেসব ঘরগুলো করা হয়, সেই ঘরগুলোর জন্যই কিন্তু এগুলো করেছে আর কি, মাছের পরিচর্যা করার জন্যই কিন্তু এগুলো করেছে। বেশ ভালো লাগছে জায়গাটা। এদিকটা দেখুন, এই জায়গা দেখুন কত সুন্দর। এরকম মেটো রাস্তা দিয়ে জলকরের মধ্যে দিয়ে যেতে হয় হেঁটে হেঁটে, খুব সুন্দর। হচ্ছে মাছের খাবার দিয়ে ফিরছে ওখান থেকে ওরা, এই কাকারা সব মাছের কাজ করছিল, কাজ করে ফিরছে। কাকা আপনারা কি মাছের কাজ করেন নাকি? এই 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 ঘেরির কাজ করেন সব? ও
আচ্ছা আচ্ছা, তো এখন কি কাজ করে ফিরেছেন সবাই নাকি? ও, তো এই দাদারা দেখতে পাচ্ছেন এই মাছের বোধহয় খাবার টাবার দিয়ে এলেন নাকি ওই নৌকায় করে আর কি? আচ্ছা, ওই খাবার দিয়ে এলেন আপনারা? আপনার ও দেবেন তাই তো? ও আচ্ছা আচ্ছা, ওই বৃত্তি তো দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই বৃত্তে পাতা হয়েছে তাই তো? ও, এটা আপনাদের থাকেন তো না ওখান থেকে? হ্যাঁ, এখানে খোরাকের ঘর এটা। আমরা এইসব ছোট ছোট আলা এগুলো আমরা থাকি। এটা কত বিঘে হবে এইটা তো পুরোটা? কত? 220 বিঘে? উড়িয়ে বাবা, বুঝতে পারছেন কত বড়? ওই গ্রামের কোল পর্যন্ত এই রাস্তা 220 বিঘে। এই যে সামনে যে ঘেইটা দেখাচ্ছে আপনাদের 220 বিঘে। বাবা, তাহলে খাবার দিয়ে তো আপনাদের অনেক সময় লেগে যায়। 2 ঘন্টা করে সময় লেগে যায় না? তো আরও আছে, এটা একটা সামান্য ছোট একটা পার্ট দেখাচ্ছি আপনাদের ছোট্ট একটা পার্ট। তো এই হলো পরিবেশ, দেখতে পাচ্ছেন ওই দিকে রয়েছে কিন্তু গ্রাম দেখা যাচ্ছে, ছোট ছোট গ্রাম রয়েছে ওই সাইডে, দূরে কিন্তু অনেক দূরে। জানি না ক্যামেরায় আপনারা কতটা ভালো দেখতে পাচ্ছেন, কিন্তু আর এখানকার যে প্রাকৃতিক পরিবেশ সেটা কিন্তু ভরপুর। আর ওই দিকে রয়েছে নাসিহাটির রাস্তা, নাসিহাটি যাওয়ার রাস্তা রয়েছে সামনে। তো চলুন নাসিহাটি গিয়ে আমরা ভিডিওটা শেষ করব। সামনে কিছুটা গেলে কিন্তু নাসিহাটি। তো দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে মাছের যে কাজবাজগুলো হয় কি, মাছের খাবার দেয়, এটা হচ্ছে খাবারের ঘর। এখানে কিন্তু খাবার থাকে। আর এই যে কাকারা কিন্তু নিয়ে যাচ্ছে নৌকায় করে মাছের খাবার। এই যে দেখতে পাচ্ছেন সব নৌকায় করে কিন্তু মাছের খাবার নিয়ে যাচ্ছে এই কাকারা। এই যে এই সামনে যে 220 বিঘে যে ঘেড়িটা আছে, এই ঘেড়িতে কিন্তু কাকারা কিন্তু এখন খাবার দিতে যাচ্ছে। এ দিনে কবার করে দিতে হয় একদিনে? দিনে দুবার খোরাক ছড়াই, একবার আচ্ছা, মানে খোয়ার মানে মিশিয়ে বিভিন্ন রকম বানতে হয় বস্তায় করে। ও আচ্ছা আচ্ছা, এইভাবেই কি ফেলে দেবেন বস্তায়, মানে না ছড়িয়ে দেবেন? ছড়িয়ে দিতে হবে তাই তো? ও আচ্ছা আচ্ছা, বেশ পরিশ্রমের কাজ। দেখতে পাচ্ছেন এই খাবার কিন্তু দিতে মোটামুটি এই 3 জনে কিন্তু যাচ্ছে এখন। বেশ সুন্দর জায়গার মাঝে কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর। এই ঘেটার মধ্যে কজনের অংশ আছে? ঘেরি মালিক একজনাই? বাহ, ঠিক আছে কাকা, তাহলে আসি কাকা তাহলে। হ্যাঁ, ভালো থাকবেন। আচ্ছা, ঘেরি সাধারণত সবাই যৌথভাবে করে আর কি, পার্টনারশিপে আর কি। তো এটা শুনছি যে একজনাই মালিক রয়েছে। যাই হোক, সে হয়তো অনেক প্রফেশনাল হয়তো খুবই। তো চলুন সামনে যাই আমরা। এবার এর দিকে যাব, আপনার নাসিহাটের দিকে যাব। আর এই মাঝে মাঝে রয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বাস এই রাস্তারই ধারে। খুব সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন। আর এইগুলো কিন্তু সব রয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বাসস্থান, দেখতে পাচ্ছেন এই যে। যেহেতু নদী রয়েছে, কোনো ব্রিজ এখন হয়নি, খেয়াতেই পারাবার নাসিহাটি ফেরিঘাট দেখতে পাচ্ছেন। এই যে অটো স্ট্যান্ড, এইখানে নাসিহাটি ফেরিঘাট এই যে দেখতে পাচ্ছেন এদিকটাতে এই যে। আর এইটা কিন্তু অটো স্ট্যান্ড রয়েছে, এটাই কিন্তু লাস্ট। এরপরেই কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু নদী, বিদ্যাধরী নদী। গাড়ি কিন্তু এই পর্যন্তই যায় আর কি, যা গাড়ি আসার এই যে দেখতে পাচ্ছেন। আর এদিকটা হচ্ছে ফেরিঘাট, দেখায় আপনাদের আস্তে আস্তে। এই হলো ফেরিঘাট। একটা ছোটখাটো দোকান রয়েছে এই যে, এখান থেকে কিন্তু পার হয়ে যায় সবাই, যারা ওই এদিকটা যায় আর কি। নাসিহাটি ফেরিঘাট, এইখান থেকে কিন্তু সব পাড়া হয় ঘুষিঘাটা। এটা দিয়ে গেলে কিন্তু ঘুষিঘাটা যাওয়া যায় ওপারে। এই ওপারটা কিন্তু ঘুষিঘাটা, এবং এদিকে কিন্তু বাসন্তী হাইওয়ে যেতে গেলে কিন্তু আপনার এই ঘাটটা দিয়ে পার হয়ে আপনার ওই ঘুষিঘাটা হয়ে কিন্তু আপনারা বাসন্তী হাইওয়ে যেতে পারেন এখান থেকে কিন্তু সবাই। আর এটা কিন্তু বিদ্যাধরী নদী, এটা কিন্তু রয়েছে স্টিম বোট টাইপের রয়েছে, এটা অনেক পুরনো। বাইকগুলো সব তুলছে এখান থেকে, এইভাবেই তোলো নাকি সব? উঠে গেল।
এইভাবেই কিন্তু পারাবার হয়। এই যে চলুন এদিকটা যাই। এগুলো কিন্তু এখানে কিছুটা আপনি জঙ্গল দেখতে পাবেন এই সাইডটাতে। আমি দেখাই আপনাদের, এখানে ছোটোখাটো কিন্তু একটা জঙ্গল রয়েছে। আর এই যে এই বোটটা আমি বিগত 5 থেকে 10 বছর ধরে দেখছি এই যে এই বোটটা কিন্তু এখানে পড়ে রয়েছে। বাঁ দিকে বিদ্যাধরী নদী এবং ডান দিকে কিন্তু এই ছোট্ট একটা গ্রাম এই যে দেখতে পাচ্ছেন। আর এই দিকে যে কিছু গাছ দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু ম্যানগ্রোভ ফরেস্ট। এই যে নদীর ধারে যা দেখতে পাচ্ছি এগুলো সবই কিন্তু ম্যানগ্রোভ ফরেস্ট, মানে ম্যানগ্রোভ আর কি। আর এখানেও দেখতে পাচ্ছি একটা বোট রাখা রয়েছে। এটা রিসেন্টলি ওটা এসছে, জানি না এটা কী খাবে এসছে এটা। এই যে এটাও পড়ে রয়েছে অনেকদিন ধরে, না এটা কবে থেকে পড়ে আছে আমি জানি না, তবে এটাও কিন্তু খারাপ হয়ে গেছে প্রায়। বেশ বড় বোট কিন্তু এখানে পড়ে আছে দেখতে পাচ্ছেন। সব ঠাকুর রেখে গেছে দেখতে পাচ্ছেন, ঠাকুর রেখে যায় আর কি। এখানে অনেক হয়তো ভাসিয়ে দেয় না, এইভাবে রেখে দেয়। এটাও কিন্তু ঠিক তেমনি রেখে দিয়েছে ঠাকুর এখানে। বেশ ভালো পরিবেশ, সুন্দরবনের যে ফিলটা সেটা কিন্তু খানিকটা পাচ্ছি আমি এখানে এসে, ভালো লাগছে বেশ। আমি নাসিয়াটি বেশ কয়েকবার এসেছি, কিন্তু এদিকটা আমার আসা হয়নি, এই প্রথমবার এলাম। ভালো লাগছে। এদিকে কাকা বসে আছো কেন? হ্যাঁ হ্যাঁ এমনি? আমি তো আমার তো ভয় লেগে গেছিলো। কাকা কিন্তু এখানে এই ছোট্ট একটা খেজুর গাছে, কাকাটা এই ছোট্ট খেজুর গাছে দেখে এই পোস্টার হেলান দিয়ে বসে আছে। আমার ঝট করে দেখে ভয় লেগে গেছে। সব সময় বসে থাকো এখানে? ও আচ্ছা আচ্ছা, কাকার হয়তো এরকম জায়গা ভালো লাগে সেই জন্য বসে আছে। আমার দেখে আপনাকে ভয় লেগে গেছে? আমার ভয় বলতে হট করে আপনি এই খেজুর গাছের নিচে, ছোট্ট একটা খেজুর গাছের নিচে একা বসে আছেন এই পাড়ে, আর কি কোনো মানুষ নেই এখানে, ভয় লেগে গেছে আমার। তো যাই হোক, কাকার ওখানে ভালো লাগে বসতে, ওই জন্য কাকা গিয়ে বসে রয়েছে এখানে খেজুর গাছের মধ্যে। এদিকে অনেক বড় গ্রাম নাকি দাদা? কি এই গ্রামের নাম কি? নাসিরাটি। ও নাসিরাটি নাম? আচ্ছা আচ্ছা, বেশ বড় গ্রাম কিন্তু দেখতে পাচ্ছেন, ছোট ছোট বাড়ি, বেশ ভালো লাগছে বেশ দৃশ্যটা, সুন্দর। এখন প্রায় 5টা বাজে, সন্ধে হতে যায়। একদম গ্রাম বাংলার যে ফিল সেটা কিন্তু পাচ্ছি আমি এখান থেকে, একদম ভালো লাগছে বেশ। কাকা আপনি কি করছেন? ভালো আছেন কাকা? হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? এখানে বাড়ি? এই যে এইগুলো ওই বাড়িটা, তাই তো? ও ওই কাকার বাড়ি এখানে। তো এখানে বসে আছেন এমনি গরমের জন্য? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাড়ি খুবই গরম লাগছে। এদিকটা তবু একটু ঠান্ডা আছে, হাওয়া টাওয়া আসছে না? হ্যাঁ, নদীর হাওয়া। এই রাস্তাটা কোথায় গেছে কাকা? এই রাস্তাটা হারোয়ায় গেছে? হারোয়া যে এই আপনার ব্রিজটা আছে, ব্রিজের এখানে গিয়ে উঠেছে? ও আচ্ছা, এই নদীর ধার দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে? পুরো নদীর ধার দিয়ে একদম হাওড়া চলে যাচ্ছে? আমার বাড়ি হচ্ছে সেই বারাসাতের দিকে। আমি এমনি ঘুরতে এসেছি আপনাদের দিকটা, এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এই রাস্তাটা বলছে এরকম নদীর ধার দিয়ে ঘুরে ঘুরে আপনার সেই যে হাওড়া ব্রিজ আছে না, সেই ব্রিজের ওখানে চলে যাচ্ছে। তো এরকম পরিবেশের মধ্যে দিয়ে যেতে কিন্তু বেশ ভালো লাগবে, বেশ সুন্দর জায়গা দেখতে পাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। যদি ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণ আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।